সত্যি দেখেছো ক্যাংলা এদিকে গেছে? হ্যাঁ গো বৌদি, ক্যাংলা এদিকে যেতে দেখেছে একটা মেয়ের সাথে। ওকে আর আমি বুঝিয়ে বুঝিয়ে পারলাম না, সেই ছেলে বেজাম্মার জাত হয়ে গেল। আমি ওকে কত করে বুঝাই, ক্যাংলা এটা করিস না ওটা করিস না, আমার কথা শোনে? সে মদ খাবে, মাগিবাজি করবে, এসব করলে চলে? পল্টু, ক্যাংলা যে মেয়েটাকে নিয়ে যেত, মেয়েটাকে তুমি চেনো? হ্যাঁ গো বৌদি, আমি চিনি গো, মালটা 12 হাতের মাল। পল্টু তাহলে তাড়াতাড়ি চলো, না যদি আবার এইসব কড়াকড়ি করে শুরু করে দেয়। ওকে তো আজকে হাতে নাতে তোমার হাতে ধরিয়ে দেবো, তাতে আমার যা আছে কপালে। তাহলে চলো চলো তাড়াতাড়ি চলো, লেট করো না। হ্যাঁ বৌদি, চলো চলো। কই কিছু করো? কিছুই তো করছো না, চুপচাপ করে তখন থেকে শুয়ে আছো। ধর বাড়া, করলেই তো হয়ে গেল, একটু মজা করি তারপরে তো। তাড়াতাড়ি করো। দিল বাড়া, তুই তো বাড়া ছোট ছোট করছিস কেন বাড়া? তোকে পয়সা দিয়ে নিয়ে আসলাম বাড়া, আমার বাবার কথা বলিস? তুমি তাড়াতাড়ি করো, আমার আবার অন্য কাস্টমার আছে, আমার ওখানে যেতে হবে। ঠিক আছে বাড়া, নে লাউড়া তাহলে। কি রে লাউড়া, এখনো ঢুকাসনি? কি রে বোকা চোদা, তোকে এখানে কে আসতে বলেছে বাড়া? যা। আবার মিনছে এইসব দেখার কাছে কেন আমার মনে হলো না, সব তোর করে সাজে। এই যে তুমি, তোমাকে এখানে কে আসতে বলেছে? আজকে যদি পল্টু আমাকে এখানে না নিয়ে আসতো, তাহলে আমি নিজের চোখে কিছুই দেখতে পারতাম না, আর তোমাকে সালা বিশ্বাস করতাম এত, তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলে। হায় রে বুড়া কপাল আমার, এসব আমার কি দেখতে হলো গো। গুড মর্নিং পল্টু, তুই যেটা আমার সাথে করলি তো, এটা আমার আজীবন মনে থাকবে রে মারা।